তলোয়ার নিয়ে আপনার হুজরা মোবারক ঘেরাও করে দাঁড়িয়ে অর্ডার হবে গো, আপনাকে হত্যা করে ফেলবে। তাই আল্লাহ বলছেন দেরি নাই, এক্ষুনি আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান। এ ভাই জিবরাইল, কি করে বের হব? আপনার হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে আপনি শুধু বলবেন সাহাতিল হুজুম। আপনি একদিকে ফুৎকার মারে দিবেন, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ চতুর্দিকে পৌঁছাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহর হাবিব একদিকে ফুৎকার মেরে দিলেন, চতুর্দিকে কাফেররা যারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ছিল তাদের চোখের মধ্যে এই বালুগুলোকে পৌঁছাই দিলেন। শুধু পৌঁছে দিয়েছে তা না, বালুগুলো চোখের মধ্যে লাগার সাথে সাথে ওই মরিচের গোড়ার মতো জ্বালানো শুরু হয়ে গেল। দুই হাত দিয়ে খসলায়, তলোয়ার হাতে না মাটিতে, কথা কয় না। আল্লাহর হাবিব ধাক্কা দিয়ে বের হয়ে গেলে গাড়ে সাউরের মধ্যে চলে যাওয়ার পথে আবু বকর অনেক আগে আবু বকরকে ইঙ্গিত দিয়েছিলেন, আবু বকর যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে। এ আবু বকর, হিজরতের হুকুম হয়ে গেল। আবু বকর, তোমাকে নিয়ে কিন্তু আমি হিজরতে রওনা দেব। গভীর রজনীতে যখন আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়া নক করল, যারা হজ উমরা করেছেন, আবু বকরের বাড়িটা এখানে মসজিদে আবু বকর, হারাম শরীফের সাথে লাগা মসজিদে আবু বকর, এটাই ছিল হযরতে আবু বকরের বাড়ি। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে দরওয়াজায় দাঁড়িয়ে আস্তে করে বললেন, ইয়া আবু বকর। ভিতর থেকে আবু বকর জবাব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, রাত হয়ে গেছে গভীর, আমি তোমাকে ডাক দিতে দেরি হয়। আবু বকর, তোমার জবাব দিতে দেরি হয় না, তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, পয়গম্বর, যেদিন থেকে আপনি আমাকে বললেন আবু বকর রে তোমাকে নিয়ে হিজরতে যাইতে, আল্লাহর কসম গো, সেদিন থেকে বিছনার সঙ্গে পিঠ লাগায় না, সেদিন থেকে কানটা দরওয়াজার মধ্যে লাগায়া দাঁড়িয়ে থাকে। গারে সাওরের মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলায় ফন্নে কায়াফা কদম এর চিহ্নগুলো দেখে ওখানে কাফেররা পৌঁছে যাওয়ার পর বলতেছে, লজিক তো বলে রে মুহাম্মদ এই পর্যন্তই আসছে, আর কোথাও যায় নাই, কিন্তু গেল কই কোনো দিক দায়ী তো দেখা যায় না। আবু বকর গুহা থেকে বলেন, পয়গম্বর, তাদের কদমগুলো দেখা যায়, এরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে বলবে। আল্লাহর পয়গম্বর আবু বকরের সিনার মধ্যে হাত মুবারক রাখা আল্লাহর পয়গম্বর কয়, এ আবু বকর, এখানে শুধুই আমরা দুইজন না, আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এরা যদি একটু নিচের দিকে তাকাইত তাহলে আল্লাহ নবীরে দেখতে পারত। কিন্তু আবু বকর রে, আল্লাহ নবীরে যখন বললেন, হুজুর একটু তাকাইলেই তো দেখা বলে, আল্লাহ নবী কয়, তাকাইলে আল্লাহ ঘাড় মটকাই দেয়। কিছুদিন আগেও কিন্তু এই জাতীয় কিছু কথাবার্তা এই দেশে শোনা গেছে, বিশেষ করে আলেম আমাদের নক্ষকেরা কিছু নেতা খেতা এগুলো বিভিন্ন সেমিনারে বলতো, বেশি কথা কইলে ঘাড় মটকাই দিবে। আমরা তখনও প্রতিবাদ করে বলেছিলাম, ঘাড় মটকানোর বংশের আমরা নয়,
ঘাড় মক্কানোর বংশের তুরা। কথা বলেন ঠিক কিনা? এখন কি বাটি চালান দিলে এগুলোরে পাওয়া যাবে? পাওয়ারফুল লাইট মারলে কথা কয় না। বেশি দাম্ভিকতা ভালো না, আল্লাহ পছন্দ করেন না। আবু জাহেলের দাম্ভিকতা ছিল, মনে করেছিল আমি সবকিছু। বদরে আল্লাহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে নিয়া দুইটা পিচ্চিরি আল্লাহ কই সাইজ কর। কথা কয় না। তাহলে পিচ্চিরা রদ বদল করতে পারে, এটা নতুন কোনো কথা নয়। পিচ্চিরা পথ পরিবর্তন করতে পারে, বোঝা গেল এটা নতুন কোনো ইতিহাস। কথা কয় না। দুইটা পিচ্চি গিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, চাচা বড় শয়তানটা কি আজকে আসছে? চাচা কয়, আমি অবাক হয়ে গেলাম। আমি মনে করছি আমার ব্যাগটিক নিয়ে একটু খেদমত করব। ওরে বাবা, টার্গেট দি বড়টা। আল্লাহর কসম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দূরে যখন আবু জাহেলকে দেখা গেল, আমি শুধু ইশারা করলাম, এই দুইটা পিচ্চি বাস পাখির মতো তার সিনার উপর বসে। ক্ষমতাটা দিছেন কে? মোহতারাম হাজিরিন, 12টার থেকে 12:30 থেকে 3 মিনিট বেশি হয়ে গেছে। যদিও এটা আমি আগে বলছি, এটা অনেক বড় একটা সাবজেক্ট। মক্কার কাফেরদের নির্যাতন, আবু জাহেলের নির্যাতন, খুদ আল্লাহর হাবিব হারামে কাবার সামনে নামাজ পড়তে দাঁড়াইছে, বুখারী শরীফের হাদিস। এই খবিশের দলগুলো, হারামজাদার দলগুলো, বদমাশের দলগুলো আল্লাহর নবীর মাথার মধ্যে ভুঁড়ি দেওয়ার জন্য পরিকল্পনা করছে। দুইটা উটের ভুঁড়ি আল্লাহ নবীর মাথা মোবারকের মধ্যে সেজদারত অবস্থায় রেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে সরাইছেন। আল্লাহর নবী তখন তাদের দিকে ইশারা করে করে আল্লাহর বলছে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা ইবনে রাবিআ, আল্লাহুম্মা আলাইকা বি আবি শাইবা উমাইয়া। নাম ধরে ধরে বদদুয়া করেছেন। তখন থেকে আবু জাহেলের চেহারার মধ্যে আর কোনোদিন হাসি দেখা যায় না। চুর হলো ইমান ঠিক আছে, আবু জাহেল বুইজা ফেলাইছে, যেই বদদুয়া যেই জায়গাতে যেই ব্যক্তি করছে, এই বদদুয়া কোনোদিন বিফল যাবে না। কথা বলেন ঠিক না বেটা? শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে নবুয়তের পূর্বে আল্লাহর নবীর জীবন ছিল, জিন্দেগি ছিল 40 বছর। আর নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর হাবিবের নবুয়তে জিন্দেগি টোটাল কয় বছর? এর মধ্যে দুইটা ভাগ করা হয়, একটা হলো মাক্কি জিন্দেগি আর একটা হলো মাদানী। মাক্কি জিন্দেগি আল্লাহর নবীর ছিল 13 বছর, মাদানী জিন্দেগি 10 বছর। গোটা মাক্কি জিন্দেগি একটা মিনিট আল্লাহর হাবিব শান্তিতে বসতে পারতেন। অথচ তিনি কেমন ছিলেন তাদের কাছে 40 বছর। নবুয়ত প্রাপ্তির পর সবাইকে একত্রিত করছে। যখন শুনছে মুহাম্মদ আমাদেরকে ডাকছে, বাপরে, সব কাম কাজ পিছনে ফেলে, ব্যস্ততা পিছনে ফেলে সবাই আয়সা জমা হয়ে ডাকছেন কে? আল আমিন, যিনি সবচেয়ে বড় আমানত, আস-সাদিকুল মাসদুক, যিনি সবচেয়ে বড় সত্যবাদী, তিনি ডাকছেন। দেরি করা যায়। সবাইকে একত্রিত করে আল্লাহ নবী ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছেন। লাবিতু ফীকুম উমরা। আল্লাহর হাবিব বলেন, একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর তোমাদের মাঝে অতিবাহিত করলাম। কয় বছর? 40 বছর তোমাদের মাঝে অতিবাহিত করলাম। আজকে ইন্টারভিউ দিতে হবে, তোমাদেরকে বলতে হবে আমাকে তোমরা কেমন পেয়েছো। আহাল ওয়াজাতুমুনি সাদিকান আও কাযিবা। এ মক্কার লিডারেরা, 40টি বছর তোমাদের মাঝে ছিলাম,
কোনদিন কি আমাকে কোনো মিথ্যা কথা বলতে দেখেছ? কোনদিন কি কোনো প্রতারণা করতে তোমরা শুনেছ? কোনদিন কি কোনো ধোঁকাবাজিতে তোমরা আমাকে পেয়েছ? মক্কার কাফের মুশরিকরা এক বাক্যে সবাই জবাব দিলেন, জাল্লাবনাকা মিরারা, জাল্লাবনাকা মিরারা, ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। আল্লাহু এ মুহাম্মদ, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 বছর বারবার তোমাকে আমরা যাচাই করি। আল্লাহর কসম রে, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত বড় আমানতদার সত্যবাদী দ্বিতীয় আর কেউ না। এই সার্টিফিকেটটা মুসলমান দিছে না কাফেররা? বলেন। কাফের মুশরিক বলতেছে, জাল্লাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। বারবার তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি সাকসেস পাস করেছো। এই কথা বলার পর আল্লাহর হাবিব বললেন, যদি তাই হয়, সবচেয়ে একটা দামি কথা আজকে তোমাদের মাঝে আমি ব্যক্ত করব, পেশ করব। সবাই অতির আগ্রহে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, না জানি কি দামি কথা, খুব আগ্রহ নেই। কারণ তিনি তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্বস্ত নেতা। কথা বলেন ঠিক? তার ফয়সালা ব্যতীত, তার মতামত ব্যতীত কোনো কিছুর সিদ্ধান্ত হতো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবচাইতে দামি কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, যা আমার জীবনে কোনোদিন বলি নাই, এমন একটি দামি কথা তোমাদের কাছে আমি আজকে পেশ করলাম। এ মানব সকল, আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা বলে দাও, হুবল, লাত, উজ্জা, মানাত একটাও খোদা নয়, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের খোদা, আমাদের মাবুদ, উপাস্যকে। আরো জোরে বলতে হবে। আল্লাহর হাবিব বলেন, এটা এমন একটা পাওয়ারফুল কলমা, এটা পড়তে দেরি হবে, তোমাদের জীবনের যত অপরাধ গুনাহ সাথে সাথে অল ডিলেট হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা আপনারা বেশি বুঝবেন না, পিচ্ছিরা ভালো বোঝে। মোবাইলের অপশন তো অন বাই অন আর অল ডিলেট। এটি 3-4 বছরের পিচ্ছির হাতে দিবেন, মোবাইলের নারী নক্ষত্র কি আছে সবাই সব অল ডিলেট হয়ে যাবে। আল ইসলাম ইয়াহতিমু মা কানা ক্বাবলা, পূর্বের যা কিছু ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে সব অল ডিলেট হয়ে যায়। আর এই নূরানি চেহারার দিকে ঈমান নিয়ে যখন একবার তাকাইবা, এই চেহারাকে আল্লাহ, এই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, কোনদিন আল্লাহ আগুনে জ্বালাবে না। আল্লাহর হাবিব এই দাওয়াতের প্রতিক্রিয়া কি হলো? যে এই কথা বলছে যে এক আল্লাহকে মান, বাস
তেলে বেগুনে জ্বলে ওঠে। সবার আগে প্রতিবাদ যিনি করলো তিনি ছিলেন আল্লাহর নবীর চাচা আবু লাহাব। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত এবং এই সূরা নাযিল করেছেন। আবু লাহাব আগে এমনি তো আবু লাহাব তার নাম সুন্দর ছিল, চেহারার মধ্যে মনে হয় যে আগুনের ফুলকি মারতেছে। সে পাথর হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে অগ্রসর হয়ে বলতে লাগলো, আলী হাদা জামাত তাব্বাল্লাকা সাইরা লিও, তোর গোটা জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আরেকটু আস্তে আস্তে। অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন আবু লাহাব, আর আল্লাহওয়ালারা বদদুয়া দিলে এটা সাথে সাথে কবুল হয়। এটা আমাদের গ্রামগঞ্জে একটা কথা কয়, শুকুনের দোয়ায় যদি গরু মরত, গৃহস্থদের পক্ষে গরু পালা সম্ভব ছিল। আপনাদের অপেক্ষায় কয় কিনা? শুকুন কিন্তু যদি এখন শুকুন নাই, আছে ভালুকা এলাকায় বোধ আছে, ময়মনসিংহ এলাকায় আছে, আগে ছিল না। আগে আমরা দেখছি জমিনে ময়দানে মরা কিছু রাখলে এক ঝাঁক শুকুন চলে আসে, আয়সা খাওয়ার অপেক্ষায় থাকে, তাই না? এখনো কি দেখা যায়? কেন নাই জানে? বলবো যদি সময় 2 মিনিট বেশি হয়ে যায় পরে কিন্তু আমার ফতোয়া দিয়েন যে আমরা ফতোয়া দিয়ে আবার জায়েজ করছি 2 মিনিট বেশি নেওয়া যায়, নাহলে আমার বলবেন যে মুফতি সাহেবের ফতোয়াই ঠিক না। এটার একমাত্র কারণ আল্লাহর ওলি আল্লামা কামালউদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখেন, যেই দেশে, যেই সমাজে, যেই এলাকায় নেই বিচার থাকে না, সেই দেশে সুকুন বসবাস করে। আল্লাহর ওলিদের কথা ঠিক না বেটি? কলন্দর হারছে গুইয়া দিদা গুইয়া, ওলিরা যা কয় দেই গে শুই নাই কয়। কোথাও নেই বিচার, নেই নেই বিচার, ডুকরে ডুকরে কাঁদে। আদালতে নেই, সামাজিক ভাবে নেই, রাষ্ট্রীয় ভাবে নেই, পারিবারিক ভাবেও নেই বিচার। নেই বিচার। আগে যাই হোক সামাজিক ভাবে থাকতে, সর্দার মাতবররা দরবার সালিশ করলে কিছু নেই বিচার পাওয়া যায়। এইগুলোর পকেটের মধ্যে সুরমা কালার, ব্লু কালার আর লাল কালারের কোনো বান্ডিল ঢুকাই দিলে ঠিক আছে, কালকে দেখবে আওয়াজ কোন দিকে যায়। আপনাদের ভালো এলাকায় যারা এগুলো করেন ওনারা সৎ, অবশ্য আমি অন্য এলাকার কথা বলতেছি। কোথাও নেই বিচার, নেই। অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। কথা কান, এদিকে নেই নেই বিচার হয়েছে। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলে যে কোন লতে, কোন অপরাধে তার ফাঁসি দিলেন, উপরের নির্দেশ। একটা সময় বলা হয়েছে উপরের নির্দেশ। এই জন্যে শুকনে সকালবেলা হলে গাছের ঢালে বসে শুকনের যে নেতা আমির শাহ, উনি দোয়া, আল্লাহ যে এলাকায় আমরা বসবাস করি, আল্লাহ প্রতিদিন যদি এলাকায় 2টা করে গরু মারা যায় মালিক, তাইলে আমাদের খাবারের কোনো শর্ট হবে। আল্লাহ তুমি দোয়া কবুল করো, 2টা করে বাজেট করে দাও। সব শুকনরা কয় আল্লাহুম্মা আমিন। এই দোয়া কি কবুল হইছে? দোয়া যদি এইভাবে শুকনের দোয়া প্রতিদিন এলাকার জন্য কবুল হইতো, তাহলে দেখা যেত 1 মাসে পুরো এলাকা খালি। এটারে বাংলাতে বলে যে শুকনের দোয়ায় কি মরে না। তো আবু লাহাব
এ আস্তে একটা সুকুন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদদুয়া করছে, তাব্বান লাক আলিহাযা জামাআতা তাব্বান লাকা সাইরা। আল্লাহর হাবিবের মনে একটু কষ্ট লাগে, আহা প্রতিবাদটা করলো, বিরোধিতাটা করলো, যদি বেগানা কেউ করতো মনটারে বুঝ দিতাম। আপন চাচা, কথা বলেন ঠিক কিনা? নিজের চাচা প্রতিবাদ রাখে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার, এ পয়গম্বর মন খারাপ করবেন না। আবু লাহাব তো সাময়িকের জন্য বদদুয়া করেছে, আমি আল্লাহ তার এই বদদুয়ার জবাবে একটা সূরা নাযিল করে দেব। কোরআনে কারিমে একটি স্বয়ং সম্পূর্ণ সূরা আমি আল্লাহ তার জবাবে নাযিল করে দিলাম। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। না রে না পয়গম্বর, আপনি ধ্বংস হবেন না, আপনি বরবাদ হবেন না, বরং আবু লাহাবের দুই হাত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ ডাক দেয়া কয়, আবু লাহাবের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু উপার্জন করছে একটাও আমি আল্লাহর শাস্তির থেকে বাঁচাইতে পারবে না। তবে ছোট্ট একটা কথা মাঝখানে জুমলায় মৌকারে যা, এটার আরবিতে বলে মাঝখানে বলে ফেলি। এই আবু লাহাব আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ যখন সুয়াইবা বান্দি, তার বান্দি যখন আয়েশা তাকে বলছে, তোমার ভাতিজা হইছে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ, এই আঙ্গুলটা দিয়া সুয়াইবাকে বলছিল, তুই আজ থেকে আজাদ। এই কারণে আল্লাহর হাবিবের সুসংবাদ শুনে আবু লাহাব যখন খুশিতে আনন্দে এই বান্দিটাকে আজাদ করে দিয়েছিল, সেই কারণে সপ্তাহের সোমবার আল্লাহ নবীর জন্মদিনে আবু লাহাব যখন এই আঙ্গুলটা মুখের মধ্যে দেয়, তার থেকে মধু আর পানি বের। তারিখের কথা, ইতিহাসের কথা। তার স্বপ্ন দেখার পর সেই কথা বলল যে আমি যে আঙ্গুলটা দিয়া, আরে শয়তান, একটা আঙ্গুল দিয়া নবীর জন্মের সুসংবাদে ইশারা দেওয়ার কারণে যদি এত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাওয়া যায়, তুই যদি তোর ভাতিজার উপর ঈমান নিয়ে আসতে সবচাইতে বড় নেতা হয়। কপাল পুরা সেই সিরিয়ার থেকে, সিরিয়ার থেকে, পারস্য থেকে সালমানে ফার্সি, সিরিয়ার থেকে বেলালে হাবশি, কথা বলেন ঠিক কিনা? এরা এসে আল্লাহ নবীর নূরানী চেহারা দেখা কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে চলে গেছে। আর এই বদনসিবের দল নবীর বংশের হয়ে জাহান্নামের লিডার। বলেন ঠিক? জব হুসন থা উনকা জলওয়ানুমার अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহ কবি বলতেছেন, যে নবীর নাম শুনে তার উম্মত, তার আশিকের দল কেউ যদি নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এদেশের যুবকরা, নবীর আশিকরা হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু নবীর ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রেডি হয়ে যায়।
কথা বলবেন ঠিক কিনা? না দেখে যদি উম্মতের এই হালত হয়, যারা দেখছেন তাদের কি হালত ছিল? সুবহানাল্লাহ। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली। अरे भाई, যে নবীর খাদেম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের প্রত্যেকটা গেট যেই সিদ্দিকে আকবরকে ডাকবে, আসুন আপনার জন্য আমরা লালাই। এই সিদ্দিকে আকবর ছিলেন নবীর প্রথম প্রধান খাদেম। ফারুকে আজম ইসলাম গ্রহণ করার পর খানায়ে কাবার সামনে তলোয়ার উঁচু করে বলেছিলেন, কোন বাপের বেটা সাহস থাকলে ওমরের তলোয়ারের সামনে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও, তোমার সন্তানকে ইতিম বানাইতে চাও, সাহস থাকলে ওমর মুসলমান হয়ে গেছে, আসো। কথা বলেন ঠিক না? এই জন্য তো ফারুক আজম বলা হয় ওমর ইবনুল খাত্তাবকে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হক আর বাতিলের মধ্যে পার্থক্য চলে আসে। মাওলানা একটু আগে বলে গেছেন, কোরআনে কারিমে প্রায় 10টি আয়াত ওমরের মানসা মোতাবেক, চাহিদা মোতাবেক আল্লাহ নাযিল করেছেন। আসতে সুবহানাল্লাহ। কয়খানা আয়াত? বদরের যুদ্ধে কাফেররা যখন ধরা পড়ে গেল, পরামর্শ বসছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ এর বর্ণনা দিয়েছেন, সূরাতুল আনফালের। আল্লাহর হাবিব বলতেছেন কি করা যায়, এদেরকে কি আমরা হত্যা করে ফেলবো, না কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিব, পরবর্তীতে তো এরা মুসলমান হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইসলামের প্রথম যুদ্ধ, ইয়া রাসূলুল্লাহ, মারলে তুমি রয়ে গেল, সুযোগ দিয়ে ইসলাম গ্রহণ করা, আর কিছু টাকা পয়সা নিয়ে ফিদিয়া নিয়ে ছেড়ে। একজন একজন করে পরামর্শ চাইছে, মোটামুটি সবার একটাই পরামর্শ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসছে, ওমর তোমার মতামত কি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মার্চ করতে করতে মদিনায় গেছে, বদরে গেছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া, আর এখন হাতে পায়া ছেড়ে দিব, এটা আমি মানতে পারবো না। আমার একটা তলোয়ার বানাই রাখছি অনেকদিন যাব, এটার একটু কাজে না লাগাইলে আমার শান্তি লাগবে। সুবহানাল্লাহ কইবেন। সুতরাং একটা একটা করে আমার কাছে দেন, আমি বিনা হিসাবে জাহান্নামে বাড়াই। অনুমতি দেন, গর্দান দেহের থেকে বিচ্ছিন্ন করে করা। আল্লাহর হাবিব অধিকাংশ মতামত অনুযায়ী ফিদিয়া নিয়ে, বিনিময় নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। সাথে সাথে আসমান থেকে হযরতে জিবরিল আমিন আয়াত নিয়ে অবতীর্ণ হয়, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিলা ফিল্লাহ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, এটা উচিত হয় না দুশ্মন গুলোকে হাতে পাওয়ার পর কিছু টাকা পয়সার কারণে আপনি ছেড়ে দিলেন। না রে না, আমি তো চাই তাদের রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হয়ে যায়।
আপনি কি দুনিয়া চান? না না, দুনিয়া তো আমি আল্লাহ দেব। ওমরের রায় মোতাবেক উচিত ছিল তাদেরকে খুন করে ফেলা। যদি ওমর না হতো রে, আসমান থেকে গজব চলে আসত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দ্বিতীয় খাদেম ছিলেন হযরত ওমর, 3 নম্বর খাদেম ছিলেন হযরত উসমান ইবনে আফফান, ইমামুল জুদি ওয়াস সাখাব। দানশীলতার মধ্যে যিনি স্বর্ণাক্ষরে সিগনেচার করে গেছে। 4 নম্বর খাদেম ছিলেন হযরতে আলী মুর্তজা, যাকে শেরে খোদা বলা। সুবহানাল্লাহ। কবি বলেন তাই সংগ্রামে আল্লাহ তার নামটা পাল্টায়া আবুল হিকামের জায়গায় রাখছেন আবু জাহেল। নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতে পারে, আল্লাহর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতে পারে, সে বুদ্ধিমান নয়, সে সবচাইতে বড় নির্বোধ আর বোকা। যেমন আমি আমার বয়ানের মধ্যে অনেক সময় বলি, আমরা সমাজের মধ্যে যাদেরকে বুদ্ধিজীব বলি, বুদ্ধিজীবী, কথা বলেন ঠিক কিনা? আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, আমি বলি এরা অনেকাংশে বুদ্ধিজীবী না। বুঝতেছেন না আমার কথা? আপনাদের মনে আমি কষ্ট বেশি দিতেছি? বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধিজীব, যাদের বুদ্ধি বিবেক কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যায়। এরা কোনদিন বুদ্ধিমান হতে পারে না, এরা সবচাইতে মগা চৌধুরী। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বুদ্ধিজীবী হলো কারা? যারা আল্লাহর কথা মানে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আল্লাহ বলেন এরা হলো বুদ্ধিজীবী। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। বুদ্ধিমান আল্লাহ বলতেছেন কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে শক্তি থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ে, না হয় বসে, না হয় ইশারা করে, কোন অবস্থাতে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়। আল্লাহ এদেরকে বুদ্ধিজীবী বলছে। আর আমাদের সমাজে আমরা যাদেরকে বুদ্ধিজীব মনে করি, বুদ্ধিজীবী মনে করি, আমি বলে এরা হলো বুদ্ধিজীব জানোয়া। কেন? যত শিক্ষা দীক্ষা বেশি হয় তত দাঁড়ায় দাঁড়ায় বসা। আপনাদের ভালো খেলাকার গরু মহিষ ছাগল ভেড়া পেশাব পায়খানার সময় হলে মনে আস্তে করে ভদ্রতার সাথে বসে কথা কান, বসে না দাঁড়ায় স্টার্ট করে। আচ্ছা যদি ঘাস খেয়ে পানি খাইতেছে, এই মুহূর্তে ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, সে কি ওই খানা বাদ দিয়ে আগে জোর সারে এরপরে খায় না, দুইটা একসাথে চালায়? এইরকমের কিছু বুদ্ধিজীব আমাদের সমাজে আছে না নাই? বাথরুমে যায় আর টানে, কথা কয় না, বাথরুমে গিয়ে টানে। আরে জিজ্ঞাসা করা হলো কি রে, টানার আর জায়গা পাইছস না? ওই যে টান না দিলে ক্লিয়ার হয়, কথা কয় না। তাহলে একটা পশু হেও খায়, পেশাব পায়খানা করে, তুইও টানস আর পিছন দিয়া সারস, কথা কয় না। তোর মধ্যে আর এর মধ্যে কি ব্যবধান? বরং আল্লাহ বলে তাও তো পশুটার বুদ্ধি আছে কিছু, হের তাও নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? এই জন্য আবুল হিকামের জায়গায় আবু জাহেল। এই আবু জাহেল না, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে দারুন নাদুয়া পার্লামেন্টের মধ্যে মুহাম্মদকে কি করা যায়, পার্লামেন্ট জরুরি ভিত্তিতে আহ্বান করছে।
মেম্বাররা এক এক রকমের মতামত। কেউ বলতেছে দেশান্তর, কেউ বলতেছে লাল ঘরে পাঠাই, কেউ বলতেছে না স্যার আয়না ঘরে পাঠাই। কথা কয় না। আয়না ঘরের নাম শুনছেন? কেউ বলতেছেন যে স্যার আয়না ঘরে পাঠায় না, কেউ কেউ যে ইন্ডিয়া পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মতামত আসতেছে, কি করা যায়? কোনটাই আবু জাহেলের মন মতো হচ্ছে না। এমনি আসল পরামর্শদাতা, ওনার নাম হলো মিস্টার ইবলিস। আপনাদের এলাকার ইবলিস তো মনে হয় শীতের কালে সন্ধ্যার পরে ঘুমায় যায়। হ্যাঁ, কিছু মানুষ দাঁড়ায় রয়েছে, কিছু মানুষ মেলাতে ঘোরাফেরা করতেছে। এদেরকে ওখানে নেওয়ার পিছনে কার অবদান? কথা ভাই, মিস্টার ইবলিসের অবদান। ইবলিসের জুব্বা টুব্বা লাগায়া, পাগড়ি সাগড়ি লাগায়া আয়সা পার্লামেন্টের দরজার মধ্যে টক 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 গেটম্যান খুলে দেওয়ার পর মাননীয় স্পিকার জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমাকে একটু বসার জায়গা দেন। আমি কখনো কেউ বিপদে পড়লে, সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ওখানে আমি একটু সহযোগিতা করি। আপনারা যে মতামত পেশ করতেছেন, কাম হইব না। আয়না ঘরে দিল লাভ হইব না। এক সময় আপনারা থাকবেন না, আয়না ঘরের থেকে লোক বাড়িয়ে যাবে। কথা কয় না। থাকবেন না, আয়না ঘরের থেকে লোক বাড়িয়ে যাবে। গম খুন করে লাভ নাই। সোজা সিদ্ধান্ত। আবু জাহেল্লা টিবেল চাপড়ে বলতেছে হাত ওই যুক্ত হয়েছে, হাত ওই যুক্ত হয়েছে। কথা কয় না। মানে ইবলিসের মতামতটাই ঠিক। আল্লাহ নবীরে হত্যা করে ফেলায়। আর আল্লাহ পাক যে নবীরে বলছেন গোটা বিশ্ব মিলে আপনাকে কিছু করতে পারে, ঠিক না? যেমন কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন যে কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম কোরআনের একটা সেন্স জবর লক্ষ্য পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। আছে খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़क़ पर चमकेगा। কবি বলতেছে দিনের কোরআনেরই সহ্য জ্বালাইছেন কে? জোরে বলে। কেউ এটারে ফুৎকার দিয়া নিবাই পালাই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ হে চাইছিল এটারে অফ করে পালায়। আল্লাহ কয় প্রতিবন্ধী মশা হের মাথায় ঢুকাই দিবে। এখন হের সবচেয়ে বড় চিকিৎসা জুতার পিঠা। কথা কয় না। কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যাবে, ইসলামী কালচারের বিরুদ্ধে যাবে, সূক্ষ্ম তদন্ত করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই। বলতে পারেন ওদের আপনি কেমনে বললেন? কোরআনে আল্লাহ বলছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কয় তালাশ করে দে কোথাও না কোথাও লিক আছে। কথা বান কি আছে? লিক। এ পর্যন্ত জানাই ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ বলেন তালাশ করে দেখ, একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। खुर्शीद दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा।
दिल मोहनर का गहवारा तारीख का शह पारा है हर निहाय के सोना है हर सर्व यहाँ में नारा है। আল্লাহ যে লাইট জ্বালাইছে এটা কি কারো ফুৎকারে অফ হয়েছে? কথা কয় পারবে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। দেখবেন পঙ্গপাল মোমবাতি জ্বালাইল আগুনের আশিক হইয়া এখানে এসে লাভ সবগুলো জলে পুড়ে ছায়া। এই মোমবাতি আর পরে থাকে না, হেও জলে। কথা কয় না। তাহলে বোঝা গেল আরেকজন রে জ্বালাইনি নিজেও কথা কয় না। এক মাগে শীত যায় না, কথা বলে না। এক মাগে শীত যায় না, আরেকজনকে জ্বালাইবা তোমাকেও জ্বলতে হবে, এটাই আল্লাহর বিধান। जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह আর হ্যাঁ আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং তোমরা যতই পরামর্শ আমার পয়গম্বরের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ইবলিসের পরামর্শ মোতাবেক তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারককে ঘেরাও করে ফেলল। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত জিবরিল আমিন এসে পয়গম্বরকে ডাক দেয়া কয়, এ পয়গম্বর আরামে বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত বাহিরের খবর জানেন না? না, এই সব কাফের দুশমনেরা তলোয়ার নিয়ে আপনার হুজরা মুবারক ঘেরাও করে দাঁড়িয়ে অর্ডার হবে গো, আপনাকে হত্যা করে ফেলবে। তাই আল্লাহ বলছেন দেরি নাই, এক্ষুনি আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান। এ ভাই জিবরাইল কি করে বের হব? আপনার হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে আপনি শুধু বলবেন সাহাতিল হুজুম। আপনি একদিকে ফুৎকার মারে দিবেন, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ চতুর্দিকে পৌঁছাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই আল্লাহর হাবিব একদিকে ফুৎকার মেরে দিলেন, চতুর্দিকে কাফেররা যারা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল তাদের চোখের মধ্যে এই বালুগুলোকে পৌঁছাই দিলেন। শুধু পৌঁছে দিয়েছে তা নয়, বালুগুলো চোখের মধ্যে লাগার সাথে সাথে ওই মরিচের গোড়ার মতো জ্বালানো শুরু হয়ে গেল। দুই হাত দিয়ে খসলায়, তলোয়ার হাতে না মাটিতে,
কথা কয় না। আল্লাহর হাবিব ধাক্কা দিয়ে বের হয়ে গেলে গাড়ে সাউরের মধ্যে চলে যাওয়ার পথে আবু বকর অনেক আগে আবু বকরকে ইঙ্গিত দিয়েছিলেন, আবু বকর যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে। এ আবু বকর, হিজরতের হুকুম হয়ে গেলে আবু বকর তোমাকে নিয়ে কিন্তু আমি হিজরতে রওনা দেব। গভীর রজনীতে যখন আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়া নক করল, যারা হজ উমরা করেছেন আবু বকরের বাড়িটা এখানে মসজিদে আবু বকর, হারাম শরীফের সাথে লাগা মসজিদে আবু বকর, এটাই ছিল হযরতে আবু বকরের বাড়ি। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে দরওয়াজায় দাঁড়িয়ে আস্তে করে বললেন, ইয়া আবু বকর। ভিতর থেকে আবু বকর জবাব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর রাত হয়ে গেছে গভীর, আমি তোমাকে ডাক দিতে দেরি হয়। আবু বকর তোমার জবাব দিতে দেরি হয় না, তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, পয়গম্বর যেদিন থেকে আপনি আমাকে বললেন আবু বকর রে তোমাকে নিয়ে হিজরতে যাইতে, আল্লাহর কসম গো সেদিন থেকে বিছনার সঙ্গে পিঠ লাগায় না, সেদিন থেকে কানটা দরওয়াজার মধ্যে লাগায়া দাঁড়িয়ে থাকে। গারে সাওরের মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলায় ফন্নে কায়াফা কদম এর চিহ্নগুলো দেখে ওখানে কাফেররা পৌঁছে যাওয়ার পর বলতেছে, লজিক তো বলে রে মুহাম্মদ এই পর্যন্তই আসছে, আর কোথাও যায় নাই, কিন্তু গেল কই কোনো দিক নাই তো দেখা যায় না। আবু বকর গুহা থেকে বলেন, পয়গম্বর তাদের কদমগুলো দেখা যায়, এরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে বলবে। আল্লাহর পয়গম্বর আবু বকরের সিনার মধ্যে হাত মুবারক রাখা আল্লাহর পয়গম্বর কয়, এ আবু বকর এখানে শুধুই আমরা দুইজন না, আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এরা যদি একটু নিচের দিকে তাকাইতো তাহলে আল্লাহ নবীরে দেখতে পারতো। কিন্তু আবু বকর আল্লাহ নবীরে যখন বললেন, হুজুর একটু তাকাইলেই তো দেখে, আবার আল্লাহ নবী কয়, তাকাইলে আল্লাহ ঘাড় মটকাই দেয়। কিছুদিন আগেও কিন্তু এই জাতীয় কিছু কথাবার্তা এই দেশে শোনা গেছে, বিশেষ করে আলেম আমাদের লক্ষ্য করে কিছু নেতা খেতা এগুলো বিভিন্ন সেমিনারে বলতো, বেশি কথা কইলে ঘাড় মটকাই দেয়। আমরা তখনও প্রতিবাদ করে বলেছিলাম, ঘাড় মটকানোর বংশের আমরা নয়, ঘাড় মটকানোর বংশের তুরা। কথা বলেন ঠিক কিনা? এখন কি বাটি চালান দিলে এগুলোরে পাওয়া যাবে? পাওয়ারফুল লাইট মানলে কথা কয় না। বেশি দাম্ভিকতা ভালো না, আল্লাহ পছন্দ করেন না। আবু জাহেলের দাম্ভিকতা ছিল, মনে করেছিল আমি সবকিছু। বদরে আল্লাহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে নিয়া দুইটা পিচ্চিরি আল্লাহ কই সাইজ কর। তাহলে পিচ্চিরা রদ বদল করতে পারে, এটা নতুন কোনো কথা নয়। পিচ্চিরা পথ পরিবর্তন করতে পারে, বোঝা গেল এটা নতুন কোনো ইতিহাস। কথা কয় না। দুইটা পিচ্চি গিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, চাচা বড় শয়তানটা কি আজকে আসছে? চাচা কয়, আমি অবাক হয়ে গেলাম, আমি মনে করছি আমার ব্যাগটিক নিয়ে একটু খেদমত করব। ওরে বাবা, টার্গেট দি বড়টা। আল্লাহর কসম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দূরে যখন আবু জাহেলকে দেখা গেল, আমি শুধু ইশারা করলাম, এই দুইটা পিচ্চি বাস পাখির মতো তার সিনার উপর বসে।
ক্ষমতাটা দিছেন কে? মোহতারাম হাজিরিন, 12টার থেকে 12:30 থেকে 3 মিনিট বেশি হয়ে গেছে। যদিও এটা আমি আগেই বলছি, এটা অনেক বড় একটা সাবজেক্ট। মক্কার কাফেরদের নির্যাতন, আবু জাহেলের নির্যাতন, খুদ আল্লাহর হাবিব হারামে কাবার সামনে নামাজ পড়তে দাঁড়াইছে, বুখারী শরীফের হাদিস। এই খবিশের দলগুলো, হারামজাদার দলগুলো, বদমাশের দলগুলো আল্লাহর নবীর মাথার মধ্যে ভুঁড়ি দেওয়ার জন্য পরিকল্পনা করছে। 2টা উটের ভুঁড়ি আল্লাহ নবীর মাথা মোবারকের মধ্যে সেজদারত অবস্থায় রেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জন মিলে সরাইছেন। আল্লাহর নবী তখন তাদের দিকে ইশারা করে করে আল্লাহর বলছে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা ইবনে রাবিআ, আল্লাহুম্মা আলাইকা বি আবি শাইবা উমাইয়া। নাম ধরে ধরে বদদুয়া করেছেন। তখন থেকে আবু জাহেলের চেহারার মধ্যে আর কোনোদিন হাসি দেখা যায় না। চোর হলো ইমান ঠিক আছে, আবু জাহেল বুইজা ফেলাইছে। যেই বদদুয়া যেই জায়গাতে যে ব্যক্তি করছে, এই বদদুয়া কোনোদিন বিফল যাবে না। কথা বলেন ঠিক না? শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই এই কষ্টের বিনিময়ে আজকে ভালুকা পর্যন্ত আমাদের মাঝে ইসলাম আসছে। এই ইসলামকে যদি কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়, ইসলামকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলতে চায়, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে যদি কেউ কিছু বলতে চায়, সহজে ছেড়ে দিবেন? আরো জোরে বলেন। আমি আগেই বলছি, আমার দেশের যুবক গোটা বাংলাদেশে আজকে যেখানে ইসলামী মহা সম্মেলনগুলো হচ্ছে, সবগুলোর নেতৃত্বে আমার দেশের যুবকরা অগ্রসর হয়ে আছে। কথা বলেন ঠিক না? আমি কেন যেন একটা স্বপ্ন দেখি, জানি না এই স্বপ্ন আমার জীবদ্দশায় বাস্তবায়ন হবে কিনা, কিন্তু লক্ষণে বলি এটা বাস্তবায়ন। এই বাংলাদেশের জমিনে কোরআনের পতাকা উত্তোলিত হবে। কোরআনের পতাকা উত্তোলিত হবে। যেইভাবে আমার যুবকরা এক সময় বাউলা গান, কলের গান, আওলা গান, কথা বলেন ঠিক কিনা, এখন কিন্তু কোন যুবকরা এই সমস্ত কাজ করে। আমাদের এখানকার ভালুকার যুবকরা যেমন, শ্রমিকরা যেমন, মালিকরা যেমন প্রতি বছর এখানে বিশাল এক আদিমস্থান মাহফিলের আয়োজন করে। প্রত্যেক জায়গাতে যুবকরা ইসলামী মহা সম্মেলন করে। এতে বোঝা যায় একটা দিন আসবে যেদিন এদেশের পার্লামেন্টে কোরআনী বিধান ছাড়া কোনো বিধান চলবে না। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। লক্ষণ ভালো। সিরিয়া বিজয় হয়েছে। যেদিন থেকে মুজাহিদরা সিরিয়াকে বিজয় করে ফেলছে, সেদিন থেকে ইসরায়েলের পাতলা পায়খানা বন্ধ হচ্ছে। কারণ এখন মুজাহিদরা আক্রমণ করতে, কারণ আল্লাহর মুজাহিদ যারা তারা পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুলুম নির্যাতনের দিন শেষ। কপাল ভালো থাকলে পক্ষে আসো, মহব্বত করো, ভালোবাসো। আর কপাল পুরো হলে আবু জাহেলের মতো বিশ্বের সবচাইতে বড় টয়লেটটা পুরস্কার। গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় টয়লেটটা যাকে পুরস্কার দেওয়া হয়েছে, এটা হলো মিস্টার আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, তার বংশ, তার স্ত্রী আম্মা লাতাল হাতাব, এক অর্থ কি শয়তানে উম্মে জামিল। আল্লাহ নবী যে রাস্তা দিয়া মসজিদে যাইতেন, ওই রাস্তার মধ্যে বড় বড় মাদার কাটা পুঁতে দিত। আমার নবীর পা মোবারকে লাইগা যেন কষ্ট। আল্লাহ বলেন ওই শাস্তি জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন, আগুনের তাপ, আগুনের তরকার মালা বানিয়ে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে ইসলামেরই বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিল থেকে আমরা যা শুনলাম এই পর্যন্ত, আগামীকালও যা শুনবো এর উপর আমল করে আমাদের